এই ভিডিওতে আমরা দেখব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের ডিটেলস, মানে নাম্বার সিস্টেমকে কিভাবে আমরা কাজ করব না করব সেটা নিয়ে। ফার্স্ট একটু ডেফিনেশনটা দেখে নিই। A number system in digital electronics is a mathematical notation used to represent quantities using a specific set of digits and base or radix. তো প্রথমেই আমরা নাম্বার সিস্টেমকে ক্যাটাগরাইজড মানে ডিভাইডেড করি বেসিক্যালি 4 ভাগে। ফার্স্ট ওয়ান, যেটা ফার্স্টে হচ্ছে, সেটাকে আমরা বলি বাইনারি নাম্বার সিস্টেম। 2 নম্বরে হচ্ছে নাম্বার সিস্টেম, 2 নম্বর হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, 3 নম্বর হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, আর 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে, তাহলে আমাদের নাম্বার সিস্টেম কত ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। দেখো, এছাড়াও তুমি চাইলে নিজের থেকেও নাম্বার সিস্টেম ক্রিয়েট করতে পারো, সেটা একটু পরে তোমরা এখান থেকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা নিজের মনের মতো করে নাম্বার সিস্টেম বানাতে পারবে। বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে যে ডিজিট রয়েছে সেটা রয়েছে 2টি ডিজিট। কি কি? একটা হচ্ছে 0 অ্যান্ড 1। তাহলে দুটো ডিজিট রয়েছে, অনলি দুটো, সেই জন্য বাইনারি। তাহলে দুটো ডিজিট থাকার জন্য একে বলা হয় বাইনারি। আর এই যে দুটো ডিজিট আছে, নাম্বার অফ ইউনিক ডিজিট কয়টা? দুটো। এই যে ইউনিক ডিজিট রয়েছে দুটো, এটাই হচ্ছে তার বেস, বা একে বলা হয় রেডিক্স। তাহলে যদি বলা হয় যে বাইনারি সিস্টেমের বেস কত, বাইনারি সিস্টেমের বেস হচ্ছে 2। তার মানে কি? যে তার মধ্যে দুটো ইউনিক মানে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার রয়েছে। সেটা স্টার্ট হয়েছে কোথা থেকে? 0 থেকে। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। দেন অক্টাল। অক্টাল নামে বোঝা যাচ্ছে, অক্টাল মিনস 8। তার মানে কি? যে এর মধ্যে 8টা ডিজিট রয়েছে, ইউনিক ডিজিট। 0, 1, 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7। দেখো, 0 থেকে 7, আর টোটাল ডিজিট কটা? 8টা। তাহলে এর বেস কত? 8। দেন ডেসিমেল, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো, 0 থেকে 9 অবধি কতগুলো? 10টা। আর এটাই আমরা ইউজ করি ডেসিমেল। আমরা আজ থেকে যত যাই কিছু অঙ্ক বা যা কিছুই করেছি, আমরা কিন্তু ডেসিমেল দিয়েই কাজ করেছি। হেক্সা ডেসিমেলের বেস কত? এটার বেস হচ্ছে 16। তার মানে কি? এর মধ্যে 16টা ইউনিক ডিজিট রয়েছে। দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর যখন 10 আসবে, তোমরা লক্ষ্য করো, যখন 10 এসেছে তার মধ্যে কিন্তু 1 আর 0 কিন্তু রিপিট হয়ে গেছে। তাহলে এটা তো আমি ইউনিক ডিজিট বলতে পারি না। তো সেই ক্ষেত্রে 10 কে 10 না লিখে এক্ষেত্রে লেখা হয় 10 কে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল এ বা স্মল এ দিয়ে। তো আমি একে এ দিয়ে রিপ্রেজেন্ট করছি। দেন 11 কে করা হয় বি দিয়ে, 12 সি দিয়ে, 13 ডি দিয়ে, 14 ই দিয়ে, অ্যান্ড 15 অ্যাপ দিয়ে। তার মানে কি? যে আমার টোটাল তো ডিজিট রয়েছে 16টা, সেটা 0 থেকে 9 অবধি কত? এটা হচ্ছে নর্মাল ডিজিট। তারপর যখন 10, দুটো ডিজিট কম্বাইন হয়ে যাচ্ছে, দুটো ডিজিট জুড়ে যাচ্ছে, তখন তাকে 10, যেমন 10কে বলা হয় এ, 10 এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই, আর 15 অ্যাপ। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে কি বললাম? যে যে নাম্বার বেসটাতে আছে, ধরে দেখো এখানে যে বেস আছে 2, তো এর মিনিং হচ্ছে যে 2 এর থেকে কম ডিজিট কিন্তু এখানে আছে, মানে সংখ্যাটা 1 অবধি। দেখো, তাহলে হাইয়েস্ট ডিজিটটা কত? 1 অবধি। তাহলে যদি আমি বলি মিনিংটা কি বোঝাচ্ছে, যেমন অক্টালের বেস কত? 8। অক্টালের বেস কত? 8। তাহলে অক্টালের সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা কত? 8 এর থেকে 1 কম, 7 অবধি। কারণ কি? সংখ্যাটা স্টার্ট হয়েছে 0 থেকে। যদি 0 থেকে স্টার্ট হয়, তাহলে আমার টোটাল সংখ্যা কিন্তু 8টা। তাহলে 8টা সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো পড়ছে, সেই 8টা সংখ্যার সবচেয়ে মানে তার থেকে যে সবচেয়ে হাইয়েস্ট যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হবে কিন্তু 7, কারণ স্টার্টিং কত থেকে? 0 থেকে। তাহলে আমি যদি বলি যে ধরো
আমি বললাম যে কোনো একটা আমি নিজের থেকে নাম্বার সিস্টেম বানাচ্ছি, ধরো ফোর্থ নাম্বার সিস্টেম। তাহলে তুমি বলো এর মধ্যে সংখ্যা কটা থাকবে? চারটা। তাহলে চারটা যদি সংখ্যা থাকে তাহলে কি কি সংখ্যাগুলো হবে? সংখ্যাগুলো হবে 0, 1, 2 আর 3। এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তাহলে তুমি নিজে যে কোনো নাম্বার সিস্টেম বানাতে পারো, কোনো ইস্যু নেই। তার মানেটা কি, যে সেই নাম্বার সিস্টেমে ডিজিট থাকবে ততগুলো ইউনিক। যত নাম্বার সিস্টেমে তুমি বানাবে তাহলে বেসটার উপর ডিপেন্ড করে ডিসিশন নিবে যে সেই নাম্বার সিস্টেমের মধ্যে কতগুলো ইউনিক ডিজিট রয়েছে। কিন্তু সেটা অবশ্যই স্টার্ট হতে হবে জিরোর থেকে। এবার দেখো, যখন আমরা ক্যালকুলেটিং করি, আহ, আমরা এইখানে সবার আগে আমরা ডেসিমেলকে একটু বুঝে নেব। কারণ কি, কারণ ডেসিমেলটা আমরা সবাই জানি। ডেসিমেল দিয়ে যদি আমরা কোনো কিছু এখানে বুঝি না, তাহলে কি হবে, আমাদের পরবর্তী ক্ষেত্রে যখন আমরা বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেলকে বুঝবো, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ইজি হবে। তো সেই জন্য সবার আগে আমি একটু ডেসিমেলকে ডিসক্রাইব করি, যে ডেসিমেল নাম্বার সিস্টেমকে আমরা কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করি বা কিভাবে আমরা বুঝি ডেসিমেল নাম্বার সিস্টেমকে। তাহলে ডেসিমেলে নাম্বার লিখছি। তাহলে দেখো, ডেসিমেলে যখনই কোনো তুমি নাম্বার লিখবে না, ধরো আমি লিখলাম 3, 6 or 7, এই একটা নাম্বার। তাহলে এটা নাম্বার লেখার পর আমাকে কিন্তু তার ম্যান্ডেটারি এখানে এইভাবে বেস লিখতে হয়। প্রথম বন্ধনীর ভিতরে, এক বন্ধনীর ভিতরে কিন্তু আমি সংখ্যাটা লিখবো আর বেসটা লিখবো তার এই সাইডে। এটার মিনিং কি, যে 3, 6, 7 এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা কিন্তু রয়েছে ডেসিমেল নাম্বার সিস্টেমে। তাহলে আমি একে বলবো কত? তাহলে দেখো, আমি যে কোনো নাম্বার সিস্টেম যদি আমি একে বুঝতে চাই যে এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা দেখো আমি যখন বুঝবো, তাহলে আমরা দেখবি ছোটবেলাতে এরকম শিখেছিলাম যে এক, দশ, শত, হাজার, এইভাবে কিন্তু আমরা সংখ্যাকে শিখেছিলাম। তার মানে কি, প্রতিটা ডিজিটের একটা পজিশন রয়েছে। যেমন ফার্স্ট ডিজিটের পজিশনে কিন্তু শত। আমি যদি ফার্স্ট ডিজিটকে রেখে আর বাকি দুটো ডিজিটকে তোমাদের হাইড করে দিই, যেমন এটা যদি আমি বলি যে 6 আর 7 নেই, বলো তো সংখ্যাটা কত? তাহলে তুমি দেখবে বলবে যে সংখ্যাটা আমার 300 থেকে 399 এর মধ্যে হবে। কিভাবে বুঝলে? কারণ জানি যে যে 3 এই যে সংখ্যাটা রয়েছে, যে ডিজিটটা রয়েছে, সেই ডিজিটটা কিন্তু 100 এর পজিশনে রয়েছে। তার মানে কি, যে সেখানের এক একটার ভ্যালু কিন্তু 100 করে করে। তাহলে সেই রকম তোমার কতগুলো আছে? তিনটা আছে, তিনটা। এবার তুমি তিনটাকে যা কিছু ধরে নিতে পারো, সেটা তুমি মানি, টাকা ধরে নিতে পারো, এনিথিং। কিন্তু তোমাকে বুঝতে হবে যে 100টার করে করে কতগুলো আছে তোমার কাছে? তিনটে আছে। তাহলে দেখো, আমি একে বুঝবো কিভাবে? ধরো লিখলাম 3, 6 আর 7। তাহলে পজিশনটাকে আমি কি করব, দেখো যে কোনো বেসটা কত আছে? 10। তাহলে প্রথমে যেটা হবে সেটা হবে 10⁻0। একে এইভাবে লিখতে হয়, আর পরেরটা লিখতে হয় 10⁻1, আর তারপরটা 10⁻2। দেখো এটাই হবে। যদি আমি এর ভ্যালু পুট করি, 10⁻0 সমান কত? 1। 10⁻1 সমান কত? 10। আর 10⁻2 সমান কত? ইটস 100। তার মানে কি, তার মানে হচ্ছে যে তিনটা আছে 100 টাকার। আমি চলো টাকার হিসাবে ধরছি যে তিনটা আছে 100 টাকার নোট, 6টা আছে 10 টাকার নোট, আর 7টা আছে 1 টাকার নোট। কারণ টাকা আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো তার মানে কি, 3 মাল্টিপ্লাই 100 প্লাস 6 মাল্টিপ্লাই 10 প্লাস 7 মাল্টিপ্লাই 1, 1 টাকা করে। তাহলে টোটাল কত আছে? এখানে আছে 300 টাকা, আর এটাতে আছে 60 টাকা, আর এটাতে আছে 7 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে? 367। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে তার মধ্যে অ্যাকচুয়ালি, আর এটাই আমাদের বোঝার। দেখো তাহলে এই যে আমরা একটা বুঝলাম যে কোনো সংখ্যাকে যে আমি বুঝবো কিভাবে যে সংখ্যাটার কত, তাহলে আমি দেখবো যে সেই জায়গাতে অ্যাকচুয়ালি কত টাকা আছে টোটাল। তার মানে কি, যে কোনো নাম্বার সিস্টেমে থাক, যদি তার বেস ভ্যালু দিয়ে তাকে রিপ্রেজেন্টিং করে দিই, এই যে পজিশনের বেস দিয়ে তাকে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু সেটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যাবে। যেমন এটা আমরা এবার বুঝতে পারবো। দেখো একটা এক্সাম্পল দিই। যেমন আমি বললাম যে $60 এটা আছে। তাহলে তুমি বলো $60 মানে কত? আমরা তো বুঝতে পারবো না, কারণ কি আমরা ডলার যদি জানি না। এবার আমাকে বলে দিল যে ডলারের ভ্যালুটা কত। ডলারের ভ্যালু আমি ধরে নিচ্ছি যে 80 টাকা। এটা আমি জাস্ট নর্মালি বলছি যে, তাহলে আমি বুঝবো কিভাবে? 60 মাল্টিপ্লাই, তার সাথে 80 কে গুণ করে দেবো। দেখো এইভাবে মাল্টিপ্লাইয়ের সিম্বল কিন্তু স্টার দিয়ে কম্পিউটারে লেখা হয়, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 4800 টাকা। তাহলে এইটা কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের
ইন্ডিয়াতে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে 4,800 টাকা। কিন্তু $60 বললে আমাদের ক্ষেত্রে বোঝা ডিফিকাল্ট। সিমিলারলি যখনই কোনো সংখ্যা যে কোনো বেসে থাকুক, যে কোনো নাম্বারে থাকুক, যে কোনো নাম্বার সিস্টেমে থাকুক, যদি তাকে আমাকে বুঝতে হয় যে সংখ্যাটার মিনিং কত, তাহলে কি করব, আমি তার পজিশন ভ্যালু দিয়ে তাকে রিপ্রেজেন্ট করে দেবো। এই যে বললাম, তো এটাকে চলো একটা এক্সাম্পলের আকারে দেখে নিই, কারণ এক্সাম্পলে যখন দেখবে তো তাকে বুঝতে কিন্তু তোমাদের জন্য ইজি হবে। চলো, ধরো আমি বললাম যে 40 আছে, এটা আমার কিসে আছে, এটা আমার ডেসিমেলে আছে। এটা ডেসিমেল আছে, এটা তো আমার বুঝতে কোনো অসুবিধা নেই, কারণ ডেসিমেল তো আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, তাহলে এটা আমার কোনো বুঝতে অসুবিধা নেই। চলো আমি একটা বাইনারি নাম্বার সিস্টেমে লিখছি। তাহলে দেখো, বাইনারি নাম্বার সিস্টেমে কিভাবে লিখতে হয়, বাইনারি নাম্বার সিস্টেমে লিখে হয় এইভাবে, যেমন 1010 এইভাবে লিখতে হয়। তাহলে বলছি এর মিনিংটা কত, দেখো এটা কততে লিখে আছে, বাইনারিতে। নর্মালি এটার মিনিং কিন্তু আমরা বুঝতে পারবো না যে এর ভ্যালুটা কত। তাহলে যদি তুমি এর ভ্যালুটা বুঝতে চাও যে এর ভ্যালুটা কত, তাহলে এর বেস ভ্যালুতে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। বেস ভ্যালু মিনস কি, দেখো এটা 1 দেন 0 দেন 1 0। তাহলে আমি কি করব, আমি উপরে তার বেস ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করব, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তার ভ্যালুগুলো লিখে নিই। 2 টু দি পাওয়ার 0 সমান 1, এনি টু দি পাওয়ার 0 সমান 1, দেন 2 টু দি পাওয়ার 1 সমান 2, দেন 4, দেন 8। তার মানে কি 1 টাকা আছে 8টা, এইভাবে লিখে নিই। এক সরি 1 টাকা আছে, ধরে নিচ্ছি যে 8, একটা আছে 8 টাকার, প্লাস 0টা আছে 4 টাকার, প্লাস একটা একটা আছে 2টা, একটা আছে 2 টাকার, প্লাস 0টা আছে 1 টাকা, এইভাবে। তাহলে দেখো জিরোগুলা যদি গুণ করি তাহলে এটা জিরোই হয়ে যাবে। তাহলে এখানে পড়ে রয়েছে 8, আর এটা তো 0, আর এটা হচ্ছে 2, আর পরেরটা হচ্ছে 0, তাহলে টোটাল কত হচ্ছে 10। এবার কিন্তু আমরা এটা বুঝতে পারবো। তাহলে এই যে 10, এটা কিন্তু বাইনারি নয়, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে যে কোনো বেসে থাকুক, যদি আমি বলি যে তার ভ্যালুটা কত, মানে আমরা সেটাকে কত বুঝবো, তাহলে তার বেসের যে ভ্যালুটা রয়েছে সেই বেসের পাওয়ারে তাকে এক এক করে পজিশনে বসিয়ে দেবো। তারপর ফাইনাল যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কিন্তু ডেসিমেল নাম্বার সিস্টেমে তার ভ্যালু, মানে যেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ডেসিমেল থেকে ডেসিমেল টু এনি বেস, মানে যে কোনো বেসের কনভার্সন শিখবো। এখান থেকে কোশ্চেন অনেক আসে যে কিভাবে তুমি ডেসিমেল থেকে বেস কনভার্সন করছো। এনি বেস কনভার্সন মানে কি, একটা বেসে দেওয়া থাকবে আর তোমাকে সেটা আলাদা আলাদা বেসে বার করতে হবে। চলো একটা আমি সংখ্যা নিয়ে নিই, সংখ্যাটা হলো 40। 40 আমার কিসে আছে, ডেসিমেলে আছে। একে আমি বাইনারিতে বার করব, একে আমি বার করব অক্টালে, আর একেই আমি বার করব হেক্সাডেসিমেলে। তাহলে আমি কিসে কিসে বার করছি, আমি বাইনারিতে বার করছি, আমি অক্টালে বার করছি, আর আমি হেক্সাডেসিমেলে বার করছি। দেন তাহলে 40কে যদি আমি বাইনারিতে বার করতে চাই, যে 40-র ইকুইভ্যালেন্ট বাইনারি কত, একটু আগে যেমন দেখলাম যে ডলার আর রুপি, মানে ইন্ডিয়ান কারেন্সিতে রুপি, তাহলে তাদের ভ্যালুটা আমি কিভাবে বার করলাম, সিমিলার এখানে কি করব, আমি 40কে যদি বাইনারিতে করতে চাই, তাহলে 40 আগে লিখে নিব, আর তাকে 2 দিয়ে ভাগ করব, তাকে কি করব 2 দিয়ে ভাগ করব। এবার কি হচ্ছে, 2 20 40, আর যেটা রিমাইন্ডার পড়ে থাকবে, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। যেমন ধরো 2 দিয়ে আমি 40কে যদি ভাগ করি, তাহলে কি হবে, 2 20 40, আর এইখানে পড়ে রয়েছে কত, 0। আর এই জিরোটাকে বলা হয় রিমাইন্ডার। কি বলা হয়, রিমাইন্ডার। আর এটাকে বলা হয় কোশেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি ভাগফল আর ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে কত পড়ে রইবে, এখানে পড়ে রইবে 0। সিমিলার সেম ওই জিনিসটাই। দেন এগেন আমি এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 2 10 20, দেখো আবার কিন্তু রিমাইন্ডার 0ই থাকবে, তাহলে 0টা এখানে লিখবো। দেন এগেন 2 2 5 কত, 2 5 10, এগেন রিমাইন্ডার 0। বাট এবার যখন করব 2 দুগুণে 4, আর কিন্তু পড়ে থাকবে কত, 1। দেন এগেন 2 দিয়ে যদি ভাগ করি, 2 দেন 1, তাহলে রিমাইন্ডার কত, 0। আর দেখো 1কে তো আর ভাগ করা যাবে না, তাহলে এইখান থেকে এইদিকে মানে নিচ থেকে উপর দিকে যদি আমি তুলে দিই, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত হলো, 1 0 1 0 দেন 0 0। এটা হচ্ছে তার বাইনারিতে অ্যান্সার। তার মানে কি, যে 40-র যে ডেসিমেল ভ্যালুটা রয়েছে তার বাইনারিতে অ্যান্সার কত, এটা। তার মানে কি, যে কোনো সংখ্যা যদি ডেসিমেলে থাকে, তাকে যদি আমি বাইনারিতে করতে বলি, তাকে আমি 2 দিয়ে ভাগ করব। আর রাইট সাইডে যেটা রয়েছে সেখানে লিখবো তার রিমাইন্ডারটা, মানে কি ভাগশেষটা।
আর লাস্টে কি করব, লাস্টে নিচ থেকে উপরের দিকে যে সংখ্যাগুলো পরপর পরপর এসেছে তাকে আমি যদি পরপর পরপর লিখে দিই, তাহলে সেটাই হচ্ছে কিন্তু আমার বাইনারি সংখ্যা। এটা হলো আমার বাইনারির জন্য। এবার হচ্ছে আমি তাকে অক্টালে কিভাবে করব, তাহলে অ্যাগেন এবার আমি আবার 14 নেব, কিন্তু এবার একে ভাগ করব কত দিয়ে, 8 দিয়ে। তার মানে কি, ডেসিমেলে যদি কোনো নাম্বার থাকে আর তাকে আমি বাইনারি, অক্টাল বা যে কোনো নাম্বার সিস্টেমে করতে চাই, তার সেই বেস ভ্যালু দিয়ে যদি তাকে ভাগ করে 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 কাজটা করি, তাহলে আমি কিন্তু তার সেই পার্টিকুলার বেসের যে ভ্যালুটা সেটা পেয়ে যাব। তাহলে 8 দিয়ে করছি, তাহলে কত, 5 8 40, এদিকে 0। দেখো আর তো 5কে ভাগ করা যাবে না, তাহলে এর অ্যান্সার কত, এর অ্যান্সার হচ্ছে কিন্তু 50। তাহলে 50, তাহলে 50টা কিন্তু অ্যান্সারটা কিসে, অ্যান্সারটা হচ্ছে অক্টালে। যেমন এটা কিসে হলো, বাইনারিতে, এটা হচ্ছে কিন্তু অক্টালে। দেন নেক্সট আমি যদি হেক্সাতে করতে চাই, তাহলে হেক্সাতে কিভাবে হবে, তাহলে অ্যাগেন 40 দেন ডিভাইডেড বাই 16। আমি 16 দিয়ে ভাগ করবো, কারণ আমাকে 16 বেসে কনভার্ট করতে বলেছে। তাহলে 16তে যদি করি, 32, 216 32, তাহলে এখানে পড়ে থাকছে কত, 8। তাহলে অ্যান্সারটা কত, লাস্ট দিক থেকে নিচের দিক থেকে উপর দিকে, তাহলে হচ্ছে 2 আর 8, কিন্তু বেসটা কত, বেসটা হচ্ছে 16। এরকম ধরো আমাকে বললো যে তুমি 5 বেসে কনভার্ট করো, যে কোনো বেস তুমি 5 বেসে কনভার্ট করো, তাহলে তুমি কি করবে, 40 লিখবে আর তাকে কত দিয়ে ভাগ করবে, 5 দিয়ে। তাহলে কত হবে, 5 8 40, রিমাইন্ডার 0। দেন অ্যাগেন 5 দিয়ে করবে, 5 1 5, দেন এখানে পড়ে থাকছে 3। তাহলে অ্যান্সারটা কত, 130। তাহলে 130, এটা কোন বেসে, এটার বেস হচ্ছে 5। তাহলে এটার বেস কত, এটার বেস হচ্ছে 5। তাহলে এইভাবে করতে পারবে। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস অবজার্ভ করলাম, যদি কোনো নাম্বার ডেসিমেলে থাকে, তাকে যদি বাইনারি বলো বা অক্টালে বলো বা হেক্সাডেসিমেলে বলো বা যে কোনো বেসে বলো, যদি তার বেস দিয়ে তাকে ডিভাইডেড করে করে যাও, তাহলে যে সংখ্যাগুলো, যে রিমাইন্ডার গুলো আসবে, সেটা লাস্ট দিক থেকে যদি উপর দিকে তুমি লিখে দাও, তাহলে তার বেস মানে সেই নাম্বার সিস্টেম তুমি পাই যাবে যে বেসে তুমি ভাগ করেছো সেটা। তার মানে কি, যদি তুমি ধরো তাহলে আমি এখানে একটা লিখে দিই, একটু হালকা করে শর্ট নোট লিখে দিই, যে যদি কোনো নাম্বার সিস্টেম ডেসিমেলে থাকে, ধরো এই নাম্বারটা আমার কিসে আছে, এই নাম্বারটা আছে ডেসিমেলে, তাহলে ডেসিমেল থেকে যদি তুমি বাইনারিতে করতে চাও, তাহলে কি করবে, বাইনারিতে করতে হলে 2 দিয়ে ভাগ করবে। দেন যদি ডেসিমেল থেকে তুমি অক্টালে করতে চাও, তাহলে তুমি কি করবে, তুমি 8 দিয়ে ভাগ করে করে যাবে। আর যদি তুমি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে করতে চাও, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি 16 দিয়ে দিয়ে ভাগ করে করে যাবে। মানে কি, যে বেসে কনভার্ট করতে চাইবে, সেই বেসের বেস ভ্যালু দিয়ে ডেসিমেল সংখ্যাকে ভাগ করতে হবে। আর একটু আগে তো দেখলাম যে কিভাবে হচ্ছে, তাহলে এইভাবে কিন্তু তুমি করতে পারবে। এটা হচ্ছে, এবার দেখো, এবার হচ্ছে, এটা তো আমি একটু নর্মাল এক্সাম্পল নিলাম, এবার একটু পয়েন্ট দিয়ে দেখিনি, কারণ পয়েন্ট দিয়ে সাধারণত ইস্যু থাকে। ধর আমি একটা সিম্পল সংখ্যা নিচ্ছি, 40.20, এটা। তাহলে এই সংখ্যাটা অ্যাগেন, এই সংখ্যাটা আমার রয়েছে কিন্তু ডেসিমেলে। তাহলে যদি আমার সংখ্যাটা ডেসিমেলে থাকে, তাকে অ্যাগেন আমি কিভাবে বাইনারিতে কনভার্ট করব, কিভাবে আমি তাকে অক্টালে কনভার্ট করব, কিভাবে তাকে আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করব, সেটা একটু দেখে নিই। তাহলে আমি প্রথমে দেখো, দশমিকের সামনে এইদিকে যেটা রয়েছে এটাকে একটা আলাদাভাবে করবো, আর পয়েন্টের পরে যেটাকে রয়েছে সেটাকে আলাদা করবো। তাহলে 40টা একটু আগেই দেখলাম, তাহলে 40কে যদি আমি বাইনারিতে করতে চাই, তাহলে কি করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে 220, 40, রিমাইন্ডার 0, দেন অ্যাগেন 2, 210, 20, রিমাইন্ডার 0, দেন 2 5 10, রিমাইন্ডার 0, দেন 2 2 4, রিমাইন্ডার 1, দেন 2 1, দেন 0, দেন রিমাইন্ডার 0, দেন এইখান থেকে এইটা হচ্ছে আমার 40-র অ্যান্সার, যেটা এর আগেও দেখেছি। এটা হচ্ছে এদিকে। এবার দশমিকের পরে যেটা রয়েছে সেটাকে কিন্তু আমাকে ভাগ করলে, মানে সেটাকে আমাকে গুণ করতে হবে, মানে কিরকম, 0.20 এটা আছে লিখে। তাহলে 0.20, যেমন এটা আমি ভাগ করলাম, এটাকে আমি গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, গুণ করলে হবে 0.40। এবার এই যে পয়েন্টের পরে যেটা আছে এটাকে নিব, আর এটাকে আবার 2 দিয়ে গুণ করব। তাহলে 0.40 মাল্টিপ্লাই 2, তাহলে কত হচ্ছে, 0.80। দেন অ্যাগেন 0.80 মাল্টিপ্লাই 2, তাহলে কত হবে, 1.60। দেন অ্যাগেন পয়েন্টের পরে যেটা আছে
60 মাল্টিপ্লাই 2 তাহলে হচ্ছে 1.20, দেন অ্যাগেন 0.20 মাল্টিপ্লাই 2 তার ভ্যালু হচ্ছে 0.40, দেন এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। দেখো এইখানে তুমি এইভাবে যদি করো তাহলে আবার রিপিট হতেই থাকবে। যদি 0.40 করো তাহলে এটা। তাহলে প্রশ্ন হচ্ছে যে স্যার আমি লিখবো কত দূর? দেখো এটা লেখার একটা প্যাটার্ন আছে। অ্যাকচুয়ালি কি হয়, আর যখনই তোমার ওয়ানের পর এই পয়েন্টের পর যদি এরকম চলে আসে 1.00, তাহলে তো তুমি আর 00কে গুণ করো, যাই করো সেটাই হবে, আর এখানে অ্যান্সারটা মিলে যাবে। কিন্তু যদি এরকম হয় তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো আবার এইখানের অ্যান্সারটা কিন্তু নিচ দিক থেকে না, উপর দিক থেকে নিচ দিকে লেখা হয় এইভাবে। তার মানে কি, প্রথমে কি আছে দেখিনি, প্রথমে আছে 0, দেন অ্যাগেন 0, দেন 1, দেন 1, দেন 0, 0। এবার মিনিংটা কি দেখো, তুমি ভালোভাবে অবজার্ভ করো, এইখান থেকে এইখান যে সংখ্যাটা, এরপর কিন্তু পুনরায় সেই সংখ্যাটাই আসবে, বারবার এটাই আসতে থাকবে। তাহলে আমি এত দূরেই লিখবো, তাহলে আমি এই চারটা প্রথমে লিখবো, কিন্তু আমি কি করব, তাদের মাথাটাতে একটা বার এরকম ভাবে একটা দাড়ি দিয়ে দেবো। এটার মিনিং হচ্ছে এটা পুনরায় রিপিটেড, মানে বারবার তুমি যতই করো এটাই আসতে থাকবে, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল নিয়ম। তাহলে কি লিখবো টোটালটা, তাহলে দেখো আমার সংখ্যাটা কি ছিল, আমার সংখ্যাটা ছিল 40.20। তাহলে এটা কিসে ছিল, এটা ছিল আমার ডেসিমেলে। তাকে যদি আমি বাইনারি করতে চাই তাহলে আগে 40টা লিখে নিই। তাহলে 40টা দেখো এখানে হয়েছে, তাহলে 40টা কত, 1 0 1 0, দেন 0 0, এটা 40-র জন্য, দেন একটা পয়েন্ট। তাহলে এটা কিসের জন্য হলো, এটা হলো 40-র জন্য। দেন নেক্সট কি আছে, 0 0 1 1, তার মাথায় একটা বার। কেন বার দিলাম, আমি বললাম যে এই সংখ্যাটা বারবার রিপিট হবে। আর এটা কিসের জন্য, এটা হচ্ছে 0.20-র জন্য। এটা কিসের জন্য, এটা হলো 0.20-র জন্য, এই পার্টটাকে। তাহলে আর এটা কিসে আছে, এটা হলো বাইনারিতে। ব্যাস এইভাবে তুমি করবে। তাহলে কি বললাম, যে পয়েন্টের লেফটে যেটা থাকবে, মানে তোমার যেটা লেফটে থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, আর পয়েন্টের যেটা রাইটে থাকবে সেটাকে তুমি কিন্তু মাল্টিপ্লাই করে করে যাবে। এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল, মানে এটাই হচ্ছে রুল, যে তুমি ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে করবে। এবার তুমি যদি এইটাকেই তুমি অক্টালে করো তাহলে কিভাবে করবে, এগেন অক্টালের জন্য কি করবে, তাহলে 40, তাহলে 40কে প্রথমে আমি কি করব, 8 দিয়ে ভাগ করে নেব। তাহলে 5 8 40, বাস। তাহলে আমার অ্যান্সারটা কত, 50, কারণ আর 8 দিয়ে তো ভাগ যাবে না। তাহলে এটা হচ্ছে পয়েন্টের সামনের দিকে একটা 50। এবার পয়েন্টের পরে, তাহলে পয়েন্টের পরে কত আছে, পয়েন্টের পরে আছে 0.20। তাহলে এগেন এটাকে মাল্টিপ্লাই কত করবে, 8 দিয়ে, তার বেস দিয়ে। তাহলে কত হবে, 1.60, এখানে পয়েন্টের পরের থেকে নিবে। তাহলে 0.60 মাল্টিপ্লাই 8, তাহলে 4.80। তাহলে এবার এগেন পয়েন্টের পর থেকে নিবে, তাহলে 0.80 মাল্টিপ্লাই 8, তাহলে কত হচ্ছে 6.40। তাহলে পয়েন্টের পর থেকে নেবে 0.40 মাল্টিপ্লাই 8, 3.20, দেন এগেন 0.20 মাল্টিপ্লাই 8 ইকুয়ালস টু 1.60। তাহলে এখান থেকে কি আসছে দেখো, আবার এই সংখ্যাগুলোই বারবার রিপিট আসবে। তাহলে এগেন অ্যান্সারটা কোন দিক থেকে হবে, আমি বলেছিলাম অ্যান্সারটা কিন্তু হবে উপর দিক থেকে নিচ দিকে। তাহলে যখনই রাইট সাইডে 0 0 হয়ে যাবে সেটা কিন্তু মিলে যাবে, তারপর আর করবে নাই। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এই প্রথমের চারটা 1463, তাহলে এটা এইভাবে লিখতে হবে 1463, এটা কিন্তু উপর দিক থেকে নিচ দিকে লিখতে হবে। আর এর মাথায় আমি কি দিয়ে দেবো, বার, একটা বার উপরে একটা দাঁড়িয়ে দিয়ে দেবো, মানে বাদ দিয়ে দেবো। এর মিনিং হচ্ছে যে পুনরায় এই সংখ্যাগুলো রিপিট হতে থাকবে। দেখো তুমি যতবারই করবে কন্টিনিউয়াস হতে থাকবে, 0.6 কে আবার করো, এটাই আসবে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হলো, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে 40.20। এটা কোন বেসে আছে, এটা বেস 10-এ আছে। আর যদি তুমি একে অক্টালে করতে চাও তাহলে তার অ্যান্সার হচ্ছে, প্রথমে পয়েন্টের পূর্বে মানে 40-র জন্য হচ্ছে 50, দেন একটা পয়েন্ট, আর পয়েন্টের পরে এটা 1463, আর এটার মাথায় একটা কিন্তু বার। তার মানে হচ্ছে যেটা বারবার রিপিট হবে, যে এটাই আসবে। তুমি মানে এটা কোনোদিনও অ্যাকচুয়ালি ম্যাচ করবে না, তো সো এখানে তুমি অ্যান্সারটা কমপ্লিট করে দেবে। আর এর বেসটা কত, এর বেসটা হচ্ছে 8, কারণ তুমি এটা অক্টালে বার করেছো। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি অক্টাল করতে পারো। দেন হেক্সা তো দেখে নিই কিভাবে করব। সংখ্যাটা কত, 40, তাহলে 40-কে যদি আমি ডিভাইডেড করি 16 দিয়ে, তাহলে কত হচ্ছে 32, আর এখানে 8 রিমাইন্ডার।
তার মানে কি এই নিচের সংখ্যাটা এটার গুণ, মানে এরকম যেমন ভাগ করি নর্মালি 232, 2 16 32, 216, 32, আর রিমাইন্ডারটা কত, রিমাইন্ডারটা হচ্ছে 8, আর এটা লিখবো কোন দিক থেকে, এই দিক থেকে, মানে এই দিক থেকে হচ্ছে কত 28, তাহলে 40 60 16 বেসে কত হচ্ছে 28, আর 0.20টা দেখে নেবো একটু, 0.20, তাহলে মাল্টিপ্লাই কত 16। তাহলে এইভাবে যদি করি তাহলে এটা তুমি বার করে দেখবে, এটা তো কিন্তু হয়ে যাবে। তাহলে এগেন যদি এটা করো তাহলে কত হবে, 32 মানে 3.2, এগেন 0.2, তাহলে 0.2 মাল্টিপ্লাই এগেন 16, তার মানে কি এটাতে বারবার এটাই আসবে 2। ঠিক আছে, তাহলে দেখো বারবার বারবার 3 আসতে থাকবে, তাহলে আর তুমি এটা লিখবে নাই, তাহলে এখানেই কমপ্লিট, মানে শেষ করে দিবে। তাহলে কত হচ্ছে 40.20, এটা কোন বেসে আছে, এটা ডেসিমেলের বেসে আছে। আর একে যদি কখন তুমি হেক্সাতে করছো তাহলে প্রথমে পয়েন্টের জন্য কত হচ্ছে 28 পয়েন্ট দেন 3, মানে কন্টিনিউয়াস আসবে, যেমন নর্মালি তুমি যদি 10কে ভাগ করো 3 দিয়ে, নর্মাল যেটা ম্যাথমেটিক্স, তাহলে এটা কত আসবে 3.333333 কন্টিনিউয়াস চলতে থাকবে। তাহলে আমি কি সবগুলো লিখবো না, একটা পার্টিকুলার টাইম যাওয়ার পর শেষ, মানে সেটাকে ফিনিশ করে দেবো, তো সেই ক্ষেত্রেও এখানে আমি ফিনিশ করে দেবো, আর এখানে লিখে দেবো 16, আর এর মাথায় বাদ দিয়ে দেবো একটা, যাতে এটার মিনিং হচ্ছে যে এটা রিপিটেডলি আসতেই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কিন্তু সবগুলো দেখে নিলাম যে কিভাবে ডেসিমেল থেকে তুমি বাইনারিতে করবে, কিভাবে তুমি ডেসিমেল থেকে অক্টালে করবে, কিভাবে তুমি অক্টাল সরি ডেসিমেল থেকে হেক্সাতে করবে। এবার আমরা যেটা দেখবো সেটা দেখবো যে বাকি যে কোনো সিস্টেম থেকে ডেসিমেলে কিভাবে যাবে। তার মানে কি, ধরো কোনো নাম্বার সিস্টেম বাইনারিতে আছে, চলো একটা বাইনারি নাম্বার নিয়ে নিই, ধরো 1 0 1 0, যেটা একটু আগে 40-র জন্য হলো, এটা বলছে এটা আমার কিসে আছে, এটা আছে আমার বাইনারিতে। তাহলে এটাকে আমি ডেসিমেলে করব কিভাবে, ঠিক আছে, কিভাবে আমি ডেসিমেলে করব, দেখো আমি আগে বলেছি যে কোনো বেসে থাকুক যদি তার বেস ভ্যালু দিয়ে তাকে রিপ্রেজেন্ট করে দাও না, মানে তার বেস পজিশনিং এ তাকে বসিয়ে তার ভ্যালুটা বার করে নাও, তাহলে কিন্তু তুমি ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে কত আছে দেখে নি, 1 0 1 0 0 0, তাহলে কি করব, বেস বসাবো, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 পজিশনিং, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, তাহলে এর ভ্যালুগুলো পুট করে দিই এবার। 2 টু দি পাওয়ার 0 সমান 1, এটা 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 32। তাহলে এখানে অ্যাক্টিভ কোথায় কোথায় আছে, এই জায়গাটাতে আছে আর এই জায়গাটাতে আছে। তার মানেটা কি, যে 1 মাল্টিপ্লাই 32 এখানে অ্যাক্টিভ আছে, আর এটা আছে 1 মাল্টিপ্লাই 8, আর বাকিগুলো তো 0 আছে, তুমি যদি সেটা গুণ করো তখন সেটা 0 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা হয়ে গেল 40। তাহলে এটা আমার কিসে আছে, এটা আমার হয়ে গেল কিন্তু ডেসিমেলে। তার মানে কি, যে কোনো বেসে থাকুক যদি তার বেস ভ্যালু দিয়ে তাকে রিপ্রেজেন্ট করে দাও তাহলেই কিন্তু তুমি ডেসিমেল পেয়ে যাবে। দেখো এখানে আমি অক্টালটাও নিয়ে দেখিয়ে দিচ্ছি, যে অক্টালে কত বার হয়েছিল, অক্টালে বার হয়েছিল কিন্তু 50, অক্টালে কত বার হয়েছিল 50। এবার বলছে আমার সংখ্যাটা কিসে আছে, দেখে নাও তুমি হালকা করে একটু দেখে নাও, যে 50, তাহলে এই 50টা আমার কিসে আছে, এই 50টা আমার অক্টালে আছে, আমাকে কিসে করতে হবে, আমাকে করতে হবে কিন্তু ডেসিমেলে, কিসে করতে হবে ডেসিমেলে। তাহলে ভ্যালুটা কত হবে, কি বললাম, যে তার তুমি বেস ভ্যালু রিপ্রেজেন্ট করো 50, তাহলে এটা কি হবে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, তাহলে 8 টু দি পাওয়ার 0 সমান কত 1, আর 8 টু দি পাওয়ার 1 সমান কত 8, তার মানে 5টা আছে 8 টাকার নোট, এরকম ভাবে কোনো, তাহলে 5 মাল্টিপ্লাই 8, আর জিরোটা তো কোনো লাভ নেই, তাহলে দেখো কত হয়ে গেল 40। আর এটাই কিন্তু আমরা বুঝতে পারবো, এটাই হচ্ছে ডেসিমেল। তাহলে যে কোনো বেসে থাকুক যদি আমাকে সেটাকে বুঝতে হয় যে সংখ্যাটার মিনিংটা কত, তাহলে তার বেসের পজিশন দিয়ে তাকে যদি আমি পুট করে দিই তাহলেই কিন্তু আমি সেই নাম্বারটাকে বুঝতে পারবো। আর আমরা কোন নাম্বার বুঝি, আমরা বুঝি ডেসিমেল নাম্বার। তার মানে কি, যে কোনো বেসে থাকুক যদি তার বেস ভ্যালু রিপ্রেজেন্টিং করি তাহলেই কিন্তু আমরা ডেসিমেল নাম্বারটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হলো আমার বাইনারি থেকে ডেসিমেলে। এবার আমি দেখবো বাইনারি থেকে অক্টালে কিভাবে করব, বাইনারি টু অক্টাল। দেখো বাইনারি থেকে অক্টাল তুমি এইভাবে করতে পারো, প্রথমে কোন যে নাম্বারটা বাইনারিতে আছে বাইনারি থেকে তুমি তাকে ডেসিমেলে করে নিলে, দেন ডেসিমেল থেকে তুমি তাকে 8 দিয়ে ভাগ করে করে অক্টালে করে নিলে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু লং প্রসেস, তুমি চাইলে শর্ট অ্যাপ্লাই করতে পারো। আগে দেখে নাও অক্টাল,
অক্টাল মানে কত 8, তাহলে 8 মানে 8কে আমি 2কে কেমন ভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। তার মানে কি যে আমার সংখ্যাটাকে দেখে নি কত আছে ডেসিমেলে, সংখ্যাটা আছে আমার 40, সরি বাইনারিতে সংখ্যাটা কত আছে, বাইনারিতে সংখ্যাটা আছে 1 0 1 0 1 0, এটা হচ্ছে সংখ্যাটা। তাহলে বলছে এই সরি এটা 0 1 0 1 0 0 0, তাহলে এই সংখ্যাটা আমার কিসে আছে, এই সংখ্যাটা বাইনারি আছে। আমাকে কিসে করতে হবে, আমাকে অক্টালে বার করতে হবে সংখ্যাটা কত। তাহলে আমি কি করব অক্টালের জন্য, যে 2 টু দি পাওয়ার 3, তো এই যে পাওয়ারটা 3, তার মানে তিনটা আমি এখান থেকে নিয়ে নেব। এই তিনটা এই দিক থেকে মানে লেফট দিক থেকে রাইট দিকে যাবে, দেন এখান তিনটা। এবার ধরো যদি কোনো জায়গাতে এখানে দুটো সংখ্যা থাকে তাহলে কি করে সামনের দিকে একটা জিরো নিয়ে নেবে। তাহলে 0 0 ডেসিমেল কত, 0 0 হচ্ছে 0, আর 1 0 1 এর ডেসিমেল কত 5, তাহলে এটা হচ্ছে তার অক্টাল ভ্যালু। এটা তুমি ডাইরেক্টলি করতে পারবে। তার মানে কি কোন তুমি বাইনারি যদি পেয়ে যাও তাহলে বাইনারি থেকে অক্টাল করা কিন্তু ইজি। তুমি লেফট থেকে রাইট দিকে তিনটা করে ডিজিট নিয়ে নিবে, আর তার ইকুইভ্যালেন্ট যে ডেসিমেল ভ্যালুটা সেটা লিখে দিবে, তাহলেই কিন্তু তুমি তার অক্টাল রিপ্রেজেন্টিং ভ্যালুটা পেয়ে যাবে। তো দেখো এটা তো আগেই আমরা বার করেছি যে এটা সমান কত অক্টালে, এটা হচ্ছে এটা। দেন এবার এই সংখ্যাটা যদি হেক্সা করতে চাই তাহলে হেক্সারও দেখে নেবো, হেক্সা হচ্ছে 16, তাহলে 16 কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবে 2 টু দি পাওয়ার 4, 4 বিট করে করে। এবার সেম এই জিনিসটাই করবে, আগে লিখে নিই সংখ্যাটা 1 0 1 0 0 0, এবার তুমি কি করবে 4 বিট করে নিয়ে নিবে। তাহলে 4 বিট যদি নিই লেফট থেকে, তাহলে প্রথমে এইটা হচ্ছে 4 বিট, দেন এদিক থেকেও 4 বিট হবে। দেখো সামনের দিকে 4 বিট নেই, তাহলে কি করবে দুটো জিরো পুট করে নেবে। এটা বাইনারিতে আছে, এবার তাকে আমি তার ডেসিমেল ভ্যালু দেখবো। তাহলে 1 0 0 এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 8, আর 1 এটা হচ্ছে 2, 1 0 হচ্ছে 2, তাহলে অ্যাকচুয়ালি কত হলো 28, আর এটা কিসে হয়ে গেল, এটা হয়ে গেল 16। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো শর্টকাট শিখলাম, যে ডেসিমেলে যদি সরি কোনো সংখ্যা যদি বাইনারিতে থাকে তাকে অক্টালে রিপ্রেজেন্ট করার জন্য আমি কি করব, লেফট থেকে রাইট দিকে আমি কি করব তিনটা সংখ্যা নিয়ে নেব। তাহলে আমার ডাইরেক্টলি অক্টাল হয়ে যাচ্ছে, আর তার সেই বাইনারি ভ্যালুর ডেসিমেলটা পুট করে দেবো যে তার ডেসিমেল কত, তাহলে আমি দেখো অক্টালটা পেয়ে যাবো। সিমিলার ভাবে যদি হেক্সার বলি তাহলে এইভাবে হবে। এবার বলছি আমি দেখবো যে যে কোনো বাইনারি নাম্বার আছে তার ডেসিমেল ভ্যালুটা কত, এটার জন্য কি কোনো শর্ট ট্রিক্স নেই? হ্যাঁ এটার জন্য আছে শর্ট ট্রিক্স, এটাও দেখে নিই একবার। দেখো সংখ্যাটা কত ছিল 1 0 1 0 1 সরি 0 0, বলছে এটা একটা আমার বাইনারি সংখ্যা। এটাকে তুমি শর্টকাটে কিভাবে করবে, দেখো ইনিশিয়ালি প্রথমে কি আছে ভ্যালুটা 1, 1 এর পর যে কোনো সংখ্যা তুমি 0 থাকতে পারে, কিন্তু যে সংখ্যাটা আছে তাহলে 1 এর ডেসিমেল কত 1, তাহলে যদি এর পরে 0 থাকে, এই যে তারপরে কি আছে 0, যদি সংখ্যাটা 0 থাকে তাহলে অ্যাকচুয়াল ডেসিমেল সংখ্যাটার সাথে তুমি করবে মাল্টিপ্লাই 2, আর যদি সংখ্যাটা 1 থাকে তাহলে কি করবে মাল্টিপ্লাই 2 প্লাস 1। এবার দেখে নিই এটা একটু করে কিভাবে হচ্ছে। দেখো 1 এর পর কি আছে 0, তাহলে যদি 0 থাকে তাহলে মাল্টিপ্লাই 2, তাহলে 1 মাল্টিপ্লাই 2 সমান কত 2, দেন এগেন তারপরে সংখ্যাটা কত, এবার পরের সংখ্যাটা 1, তাহলে সংখ্যাটা কত হয়েছে 2, তাহলে 2 মাল্টিপ্লাই 2 সমান 4, 4 প্লাস 1 সমান কত 5, এগেন এটার পর কত আছে, তাহলে 0 আছে, তাহলে 5 এর ডবল কত 10, কারণ মাল্টিপ্লাই 2 বলেছে 0 থাকলে, দেন এগেন 0, তাহলে কি এগেন ডবল 20, আর এগেন 0, তাহলে 40। এটা দেখো খুব ইজি, তাহলে এইভাবেও তুমি চাইলে করতে পারো। আর দু একটা দেখে নি 1 1 0 1 0 1 1, এটা দেওয়া আছে, বলছি এটা আমার কিসে আছে, এটা আছে আমার বাইনারিতে। তাহলে এর ডেসিমেল কত, এটা ডেসিমেলে কত হবে, তো আমি এখানে ইউজ করবো শর্ট ট্রিক্স। এখানে দেখো কিভাবে 1, তাহলে 1 এর পর 1 আছে, তার মানে কত 2 মাল্টিপ্লাই 2 প্লাস 1 মানে হচ্ছে 3, দেন এগেন 0, তাহলে ডবল হয়ে যাবে 6, তাহলে এগেন 1, তার মানে কি ডবল প্লাস 1 তাহলে হচ্ছে 13, 2 6 12 প্লাস 1 13, দেন এগেন 0, তাহলে এগেন 0 মানে 26 ডবল, এগেন তাহলে হচ্ছে 52 আর 53, এগেন ডবল তাহলে হচ্ছে 106 আর প্লাস 1 তাহলে হচ্ছে 107। তাহলে এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত, এর বাইনারি সরি এর ডেসিমেল ভ্যালু কত 107, এটা হচ্ছে তার ডেসিমেল ভ্যালু। তাহলে এটাও কিন্তু খুব ইজি, তোমরা চাইলে এইভাবেও কোনো বাইনারি নাম্বারকে ডেসিমেল করতে পারো। কি বললাম, যদি 0 থাকে তাহলে মাল্টিপ্লাই 2, আর যদি 1 থাকে তাহলে মাল্টিপ্লাই 2 প্লাস 1, এইভাবে করেও কিন্তু তুমি করতে পারো। ঠিক আছে, দেন এবার আসছি পয়েন্টের দিক থেকে, কারণ এটা হলো নর্মালি ইস্যুটা হয় ছেলেদের পয়েন্টের দিক থেকে। পয়েন্টের গুলোতে কিভাবে করবে, ধরো আমি একটা ছোট্ট সংখ্যা নিচ্ছি 1010.01 এভাবে দেওয়া আছে, তাহলে এটা কিসে দেওয়া আছে, এটা দেওয়া আছে বাইনারিতে, বলছে এটাকে তুমি ডেসিমেলে বার করো, কিভাবে করবে ডেসিমেলে।
তাহলে এগেন সেম নর্মাল যেটা রুল আগে সেটা লাগাবো। তাহলে নর্মাল রুল কি বলছে? নর্মাল রুল বলছে যে অ্যাকচুয়ালি কি করো, যে বেস পজিশনে বসাও। তাহলে আমি যদি আগে লিখে নিই একবার 1 0 1 0.01, এবার কি করব, তার পজিশনে বসাবো। দেখো 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, ঠিক আছে। আর পয়েন্টের পরে যেগুলো থাকবে না সেগুলো হবে 2 to the power -1, এটা মাইনাসের দিকে চলবে, এটা 2 to the power -2, এইভাবে। যদি আরো থাকতো তাহলে কি হতো, 2 to the power-3, 2 to the power-4, এত দূর অব্দি এনাফ। এবার দেখো ভ্যালুগুলো পুট করি। 2 to the power 0 এর ভ্যালু কত 1, 2 to the power 1 এর ভ্যালু কত 2, 2 to the power 2 এর ভ্যালু কত 4, আর 2 to the power 3 এর ভ্যালু কত 8। আর মাইনাসের গুলো 2 to the power-1 equals to 0.5, then 2 to the power-2 equals to 0.25, then 2 to the power 0.125, and 2 to the power-4 equals to 0.0625, এরকম সংখ্যাগুলো হয়। অ্যাকচুয়ালি 2 to the power-1 এর মানেটা কি? এর মানে হচ্ছে 1/2, মানে একের নিচে 2 to the power 1, অ্যাকচুয়ালি এটা হয়। দেন 2 to the power-2 এর মানেটা কি? এর মানে হচ্ছে এরকম 1/2 to the power 2, তার মানে অ্যাকচুয়ালি কত 1/4। তো এটা সমান কত হবে 0.25, এটাই ওখানে লিখে আছে। এটার অ্যাকচুয়ালি এটার মিনিং এটা। তাহলে কি বলেছে, যেমন নর্মালি করি সেভাবে করব। তাহলে এখানেরটা বার করবো। তাহলে 1 মাল্টিপ্লাই 1 টাকার আছে, একটা আছে 8 টাকার, আর এখানে একটা আছে, তাহলে এটা শুধু চেক করবো, জিরো গুলো তো চেক করার দরকার নেই। আর একটা আছে 2 টাকা, তাহলে টোটাল কত টাকা আছে, টোটাল আছে 10। আর এদিকে যদি দেখি তাহলে এদিকে শুধু অ্যাক্টিভ আছে 2 to the power-2 এর ভ্যালুটা, তাহলে প্লাস এটা, তাহলে এটা কত, এটা হচ্ছে 0.25। তাহলে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 10.25, আর এটা কিসে অ্যান্সার, এটা হচ্ছে আমার ডেসিমেল অ্যান্সার। তার মানে কি, সিমিলার ভাবে অক্টাল হবে। অক্টালের ক্ষেত্রে কি হবে 8 to the power 0, 8 to the power 1 লেফট সাইডে, আর রাইটের দিকে 8 to the power-1, 8 to the power-2, এইভাবে করে টোটালটা বার করতে হবে। তার মানে কি, যে কোনো বেসে থাকুক তুমি তার একটাই রাস্তা, যে তাকে শর্ট করার কিন্তু একটাই রাস্তা তোমার কাছে, সেটা হচ্ছে কি বললাম, যে ডেসিমেলে যদি তুমি বুঝতে চাও সেই ভ্যালুটাকে, তাহলে তুমি কি করবে, তার বেস ভ্যালু পজিশন দিয়ে তাকে রিপ্রেজেন্টিং করে দেবে, তাহলে কিন্তু ভ্যালুটা তুমি বুঝতে পারবে। দেন এবার এর জন্য কোনো কি শর্টকাট নেই? একটু আগে যেটা দেখলাম, হ্যাঁ এর জন্য শর্টকাট রয়েছে। কি করবে দেখো, প্রথমে দেখে নাও যে আগে দেখি লিখে নি 1010, দেন 01। তুমি কি করবে, টোটাল সংখ্যাটা পয়েন্টটাকে তুলে দিবে। আর তুমি দেখো পয়েন্টের পর কতগুলো সংখ্যা রয়েছে, পয়েন্টের পর সংখ্যা রয়েছে দুটো। তাহলে যতগুলো পয়েন্টের পর সংখ্যা রাখবে 2 to the power তত, মানে এই যে এই দুটা, এটা কিন্তু পয়েন্টের পর নাম্বার, পয়েন্টের পরের নাম্বার, পয়েন্টের পরের নাম্বার, পয়েন্টের পরের ডিজিট। কতগুলো আছে, দুটো। তাহলে 2 to the power 2 সমান কত 4। তাহলে এটার আমি আগে ডেসিমেল বার করে নেব। তাহলে এটার ডেসিমেল করলে কত হবে 10, দেখো ক্যালকুলেট করো, 1 দেন 0, তাহলে কত হবে 2, তাহলে এগেন 1, তাহলে কত হবে 5, 2 মাল্টিপ্লাই 2 প্লাস 1, দেন এগেন 0, তাহলে কত হবে 10, এর ডবল হয়ে যাবে, দেন এগেন 20, আর দেন কত হবে 41, মাল্টিপ্লাই 2 প্লাস 1, তাহলে কত হচ্ছে 41। এবারে 41 কে যদি আমি 4 দিয়ে, এই যে সংখ্যাটা যেটা বার হয়েছে পয়েন্টের পর, সেই 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো 41 ডিভাইডেড বাই যদি 4 করি, তাহলে কি হচ্ছে 10, 4 10 40, 1 0, দেন একটা পয়েন্ট দিলাম, দেন আমি কি করব 8, দেন 2 0, 4 5 6 20। তাহলে দেখো এইখানে যেটা রয়েছে এটাই কিন্তু অ্যান্সার। তাহলে এটা কিভাবে বার করলাম, এইভাবেও তুমি চালিয়ে করতে পারো 10.25। আর এটা কিসে, এটা কিন্তু ডেসিমেলে। ঠিক আছে, কনসেপ্টটা বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে এইভাবে যদি তুমি কাজগুলো নিউমেরিক্যাল নাম্বার সিস্টেমে করো, তাহলে কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে নিউমেরিক্যাল করা। এখানে আরো কিছুগুলো দেখে নি, যে কি কি জিনিসটা বলতে চাইছি। চলো একটা নাম্বার লিখি। আমি লিখলাম 3 to 4, আর আমি এর বেসটা দিয়েছি এক্স, বেসটা কি দিয়েছি এক্স। তাহলে বলছে এক্স এর ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। দেখো এটা সবসময় মাথায় রাখবে, যেটা তার বেস ভ্যালু হবে না, তার থেকে ছোট ভ্যালু হবে তার যে ভিতরের যে ডিজিট গুলো আছে সেইগুলা।
তাহলে তুমি বলো এক্স এর ভ্যালু কি হতে পারে? 4 এর থেকে তো বেশি হবে শিওর। তার মানে কি 4 এর বেশি কত? 5। তার মানে কি এক্স এর ভ্যালু হবে গ্রেটার দেন ইকুয়াল টু 5। মানে 5 এর থেকে যে কোনো 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 5ও হতে পারে, কিন্তু কখনোই 4 বা তার থেকে ছোট হবে না। 4 তো হবেই না, কারণ কি আমরা জানি যেমন যখন আমরা 8 এর বেসে লিখছিলাম, তাহলে 8 এর বেসে সবচেয়ে যে সংখ্যাগুলো সেটা 8 এর থেকে ছোট ছোট ছিল। তাহলে সেই জন্য আমরা যখন এখানে আমি লিখেছি বেস এক্স, তাহলে বেস এক্স এ কি হতে পারে? তাহলে আমি তো জানি না যে এক্স সমান কি, কিন্তু একটা জিনিস তো জানি যে এর থেকে ভিতরের ভ্যালুগুলো ছোট হবে। তাহলে দেখো যেটা সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু আছে সেটা 4, তাহলে নিশ্চয়ই যদি বেস হয় তাহলে সেটা 5 বা তার থেকে বেশি হতে হবে। ঠিক আছে, এইভাবেও চাইলে হবে। এগেন যদি কোনো সংখ্যা অক্টালে দেওয়া থাকে, ধরো তাহলে আগে একটু নোট করে বানিয়ে নিই যে ঘটনাটা কি হলো। যদি কোনো সংখ্যা ডেসিমেলে থাকে, যদি কোনো সংখ্যা ডেসিমেলে থাকে, তাহলে তুমি ডেসিমেল থেকে বাইনারি করতে পারছো, অক্টাল করতে পারছো, আর হেক্সাডেসিমেল করতে পারছো। বাইনারি পাচ্ছো, অক্টাল পাচ্ছো, আর কি পাচ্ছো? হেক্সাডেসিমেল পাচ্ছো। এবারে তুমি বলো বাইনারির জন্য কি করেছিলে? বাইনারির জন্য আমি ডিভাইডেড 2 করেছিলাম। অক্টালের জন্য কি করেছিলে? ডিভাইডেড 8 আর এটার জন্য কি করেছিল? ডিভাইডেড 16। এবার বলছে যে কোনো বেসে থাকুক যদি তোমাকে ডেসিমেল করতে হয় তাহলে কি করবে? তাহলে তার বেস ভ্যালু দিয়ে তুমি রিপ্রেজেন্টিং করছিলে বেস ভ্যালু। তাহলে এটা কি করছিলে? এটা বেস ভ্যালু 2 দিয়ে পজিশনিং করছিলে, 2 এর বেসে, এটা 8 এর বেসে, আর এটা কত? 16 এর বেসে। বেস পজিশনিং, বেস ভ্যালু পজিশনিং। ঠিক আছে, বেস ভ্যালু পজিশন করছিল। তাহলে বেস্ট ভ্যালু পজিশন করলেই কি হয়ে যাবে তোমার? কিন্তু ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হয়ে যাবে? ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। এটা মাথায় রাখবে। যে কোনো নাম্বার সিস্টেমে থাকুক যদি সেটাকে ডেসিমেলে কনভার্ট করতে হয় তাহলে তার বেস ভ্যালু রিপ্রেজেন্ট করলেই কিন্তু ডেসিমেল হয়ে যাবে। এবার দেখো কিছুগুলো মানে একটু কোয়েশ্চেন করে নিই। যেমন কোন একটা নাম্বার সিস্টেম আমার কিসে আছে? অক্টালে আছে। কিসে আছে? অক্টালে আছে। তাহলে অক্টালে থাকতে গেলে আমাকে সংখ্যাটা 8 এর থেকে ছোট হতে হবে। তাহলে আমি লিখলাম 2 3 4। তাহলে অক্টালে যদি থাকে কোনো সংখ্যা আর আমাকে যদি বলা হয় যে এর বাইনারি কত হবে, এর ডেসিমেল ভ্যালু কত হবে, এর হেক্সাডেসিমেল ভ্যালু কত হবে, এরকম যদি বার করতে বলে বা যে কোনো কিছু বলে, তাহলে আমি কিভাবে বার করব? দেখো যেমন আমরা একটু আগে দেখলাম যে কোনো সংখ্যা যদি বাইনারি তে থাকছিল, ধরো 101000, তাহলে তার আমি কি করছিলাম? 3 করে নিচ্ছিলাম আর সেটা হয়ে যাচ্ছিল আমার অক্টাল। তাহলে সিমিলারলি কোনো ভ্যালু, ধরো এটা হচ্ছে 5 আর 0, তাহলে এটা আমার কিসে হয়ে গেছিল? এটা আমার অক্টালে হয়ে গেছিল। একটা ডিজিটকে আমি 3 ভ্যালুতে, তাহলে এখানে অপোজিটটা করব। তাহলে এক একটা ডিজিটকে আমি কি করব? তিনটা বাইনারি বিটে ভেঙে দিব। যদি তিনটা বিটে ভেঙে দিই তাহলে আমার বাইনারি হয়ে যাবে। 2 এর জন্য কি লিখবো? কিন্তু 3 বিটে লিখতে হবে। তাহলে কি লিখবো? 010। আর 3 এর জন্য কি লিখবো? 011। আর 4 এর জন্য কি লিখবো? 100। আমার বাইনারি হয়ে গেল। ভেরি ভেরি ইজি। তাহলে একবার যদি আমার বাইনারি হয়ে যায় সেখান থেকে আমার ডেসিমেল আর হেক্সাডেসিমেল বানানো কিন্তু খুব ইজি। তাহলে ট্রাই করবে সবসময় বাইনারিতে কনভার্সন করে নেওয়া, কারণ বাইনারি যদি একবার হয়ে যায় না তাহলে সেক্ষেত্রে তুমি হেক্সা বলুক জিসে বলুক তুমি কিন্তু খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এবারে কি করবে? এবার যদি এটাকে আমাকে ডেসিমেলে বলে তাহলে আমার সংখ্যাটা কি হচ্ছে? 010 011 দেন 100। তাহলে এটা ভ্যালুটা কত হবে দেখিনি? জিরোটা ইগনোর, প্রথমে জিরো ইগনোর করে দাও। তাহলে 1 এর পর 0 তার মানে হচ্ছে 2, 1 মাল্টিপ্লাই 2 সমান 2, দেন এগেন 0 তাহলে মাল্টিপ্লাই 2 সমান 4, এগেন 1 তার মানে মাল্টিপ্লাই 2 8, 8 আর একে 9, দেন এগেন 1 2 নাম 18, 18 আর একে 19, এগেন 1 তার মানে কত হচ্ছে? 38, 38 39, দেন এগেন 0, তাহলে এগেন 0 সমান কত হচ্ছে? এর ডবল মানে হচ্ছে 60 70 79 8 78, দেন এগেন দেন হচ্ছে 6 156 এটা। তাহলে এর ডেসিমেল কত হচ্ছে? এর ডেসিমেল হচ্ছে 156, 156 হচ্ছে ডেসিমেল। দেন হেক্সাতে কত? তাহলে এখানে বাইনারির উপরেই কাজ করব। তাহলে বাইনারিটা একবার লিখে নিই, 0 1 0 0 1 1 1 0 0। তাহলে এবার কি করবো? চারটে বিট নিয়ে নেবো। তাহলে এইখান থেকে আমি লেফট দিক থেকে, তাহলে আমি 4টা বিট এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে 4টা বিট, আর আগে দিকে 0 হলে 4টা বিট, কিন্তু 0 সামনে ইগনোর ইট। দেন এবার দেখো
1100, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 12। আর এটা 1001 ইকুয়ালস, এটা হচ্ছে 9। তাহলে আমার 9 12। এবার দেখো, আমরা জানি যে 12কে তো আর লেখা যাবে না, কারণ আমরা জানি যে a ইকুয়ালস টু আমরা লিখি 10, b ইকুয়ালস টু 11, আর c ইকুয়ালস টু 12। দেখো, তাহলে এই যে 12 আছে, তাহলে 12 এর জন্য আমরা কি লিখবো, c। তাহলে আমরা কি বলবো, 9c, 9c। আর এটা কোন বেসে, এটা হচ্ছে হেক্সাডেসিমালের বেসে। কিসের বেসে, হেক্সাডেসিমালের বেসে। তাহলে যদি কোনো নাম্বার সিস্টেম অক্টালে থাকে, আর সিমিলার হেক্সাতেও হবে, হেক্সা থেকেও সেম, তুমি হেক্সাকে আগে বাইনারিতে করে নেবে। চলো একটা দেখে নিই। তাহলে কোনো একটা নাম্বার আছে, হেক্সাতে আছে, ধরে নাও আমি ধরে নিচ্ছি যে 8AF, এটা আমার হেক্সাতে আছে, এটা আমার কিসে আছে, হেক্সাতে আছে। একে আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে, আর ডেসিমেলে, বাইনারিতে, আর ডেসিমেলে, আর অক্টালে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে করব। তাহলে বাইনারি করার জন্য কি করব, যেমন আমি এখানে, যেমন আমি যখন বাইনারি থেকে হেক্সাতে করেছিলাম, এক একটাকে 4 বিটে করেছিলাম, 4 4 বিট করে নিয়েছিলাম। তাহলে এটাকে যখন ভাঙবো, তাহলে এক একটাকে 4 4 বিটে লিখবো। তাহলে 8 কত হবে, 1000। এই কত হবে, a ইকুয়ালস টু 10, 1010। আর f হচ্ছে 15, তাহলে 1111। এটা কি ভ্যালু, এটা হচ্ছে বাইনারি। তাহলে আমার বাইনারি ভ্যালু চলে এসেছে। আর বাইনারি ভ্যালু আসা মানে কি, আমি ডেসিমালটা ইজিলি পেয়ে যাবো। ভ্যালুটা কত হচ্ছে, 10110, দেন 1010, দেন 111। দেন এটা সমান কত, এটা হচ্ছে 8। তাহলে 8 এর পর কত আছে, 1, তাহলে কত হবে, 16, 17, দেন 34, দেন এগেন 1, 68, 69, দেন 70, 69, দেন 138, দেন এগেন 1। তাহলে এর ডবল প্লাস 1, তাহলে হচ্ছে 6, 672 প্লাস 1, মানে 277, এটা হচ্ছে। দেন এগেন 1, তাহলে এগেন 1 সমান কত হচ্ছে, এটা ডবল। তাহলে একটু ক্যালকুলেট করে দেখে নিই, দাঁড়াও 1 মিনিট, এটা একটু রাফলি, একটু দাঁড়াও, একটু ভালোভাবে লিখে নিই যাতে সুবিধা হয়, না হলে ভুল হয়ে যাওয়ার প্রবলিটি থাকবে। 101, সরি 00, দেন 1010, দেন 1111, দেন 102, দেন 4, দেন তার ডবল 8, দেন 8 এর পরে 1 আছে, তাহলে কত হবে, 16 আর 17, দেন এগেন 0, তাহলে কত হচ্ছে 34, দেন এগেন 1, তাহলে হচ্ছে 68, আর তাহলে হচ্ছে 69, দেন এগেন 0, তাহলে কত হচ্ছে 8, আর এদিকে হচ্ছে 3, এটা। দেন এগেন 1, তাহলে এটা ডবল, তাহলে 138 এর ডবল, দেন প্লাস 1, তাহলে হচ্ছে 6, এটা 7, আর দেন হচ্ছে 7 2 2 7, এটা। তাহলে দেন এগেন 1, তাহলে কত হচ্ছে, যদি আমি ডবল করি তাহলে হচ্ছে 1 4 5, 15 15, এগেন 5 5 5 5, দেন, হ্যাঁ এটাই তো হচ্ছে। দেন এর ডবল দেখো, তাহলে কত হবে, ডবল প্লাস 1, অ্যাকচুয়ালি ডবল প্লাস 1, তাহলে হচ্ছে 10 11, হচ্ছে 10 11 1, 2 হচ্ছে 10 11, এটা ঠিক আছে। দেন এগেন এর ডবল, তাহলে ডবল হলে কত হবে, ডবল প্লাস 1, অ্যাকচুয়ালি ডবল প্লাস 1, তাহলে এর ডবল হতে কত, 2 2 2 2 প্লাস 1, মানে এটা 3 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে এটা। একবার ক্রস ভেরিফিকেশন করে নিই যেটা হচ্ছে কিনি। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি রেজাল্টটা কত হয়েছে, 2 2 2 3। একটু আমি চেক করে দেখে নিই, হ্যাঁ অ্যান্সারটা কত হচ্ছে, কারণ যদি ভুল হয় তখন ইস্যু, তোমাদেরও ভুল হয়ে যাবে। একটু আমি চেক করে নিই জাস্ট।
হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইভাবে তুমি করতে পারবে। অ্যাকচুয়ালি এত ডিফিকাল্ট থাকবে না, তা সত্ত্বেও যদি থাকে তোমরা এইভাবে করবে। আর যদি না পারো তাহলে একটাই রাস্তা, তুমি এইভাবেও করতে পারো, টু টু দি পাওয়ার জিরো এইভাবেও প্লট করে করতে পারো, টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার থ্রি, এভাবেও তুমি চাইলে করতে পারো। টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফাইভ, টু টু দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার সেভেন, টু টু দি পাওয়ার এইট, টু টু দি পাওয়ার নাইন, টু টু দি পাওয়ার টেন, টু টু দি পাওয়ার ইলেভেন, এভাবেও তুমি করতে পারো। ঠিক আছে, এইভাবে করলে আরো ইজি হয়ে যাবে। দেন দেখো আমার কাছে কিন্তু বাইনারি চলে এসেছে, বাইনারির পর আমি ডেসিমেলও করে নিলাম। এবার আমি অক্টালে কি করবো, যে বাইনারিতে যে সংখ্যাটা পেয়েছে সেখান থেকে আমি তিনটা তিনটা নেব। তাহলে আগে সংখ্যাটা একবার লিখে নিই, 1 0 0 0 1 0 1 0 1 1 1। তাহলে সেখান থেকে তিনটা তিনটাকে পিক করব। তাহলে যদি পিক করি এখান থেকে তিনটা, লেফট থেকে এখান তিনটা, এখান তিনটা, এখান তিনটা, এইভাবে। তাহলে সংখ্যাটা হবে কত, 1 1 1, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, আর দেন 1, এটা হচ্ছে 1 0 2, আর এটা হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমার কিসে, এটা হয়ে যাচ্ছে অক্টালে। তাহলে 4257 এটা হচ্ছে অক্টাল ভ্যালু। বুঝতে পেরেছো? আরেকটা দেখে নাও একটু, কারণ এটাতে ইস্যু হয় অনেকেরই। ধরো কোনো একটা নাম্বার অক্টালে আছে, অক্টালে বলতে আমি সংখ্যাটা এরকম লিখেছি 42.36। এটাকে তুমি কিভাবে করবে? তাহলে দেখো, এটা এটা আমার কিসে আছে, অক্টালে আছে, এটাকে তুমি বাইনারি করতে চাইছো। কিভাবে করবে, এগেন এটাকে 3 বিটে, এটাকে 3 বিটে, এটাকে 3 বিটে, এটাকে 3 বিটে। তাহলে তুমি কি লিখবে, 4 এর জন্য 3 বিটে কি লিখবে 1 0 0, 2 এর জন্য কি লিখবে 0 1 0, 3 এর জন্য কি লিখবে, এখানে একটা পয়েন্ট দিয়ে নেবে, 3 এর জন্য লিখবে 0 1 1, আর 6 এর জন্য কি লিখবে 1 1 0। এটা পয়েন্টের পর যেটা সেটা। কিন্তু যদি আমার এই একটা বাইনারি থাকে আর একে আমাকে হেক্সাতে করতে হয়, ভালোভাবে দেখে নাও, একে আমাকে কিসে করতে হয়, একে আমাকে হেক্সাতে করতে হয়, হেক্সাডেসিমেলে। তাহলে কি করবে, পয়েন্টের পরেরটা তো লেফট দিকে চারটে চারটে হবে, এটা চারটা দেখো, আর তারপর তো দুটো আছে, তাহলে সামনের দিকে দুটো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে অ্যাগেন। বাট পয়েন্টের পরেরটা কিন্তু আমাকে রাইট সাইড থেকে নিতে হবে, তাহলে রাইট দিক থেকে চারটা নিব এটা, আর দেন এটার পরে এই দিকে দুটো জিরো হবে, মানে এটা আমি রাইট সাইড থেকে জাস্ট গ্রুপিংটা করব। গ্রুপিংটা, যে গ্রুপটা করব সেটা কিন্তু রাইট সাইড থেকে হবে। পয়েন্টের পরে আফটার পয়েন্ট, আফটার পয়েন্ট সেটা হবে রাইট সাইড থেকে। ঠিক আছে, আফটার পয়েন্ট। আর বিফোর পয়েন্ট সেটা হবে কিন্তু লেফট সাইড থেকে। ঠিক আছে, এই দিক থেকে। তাহলে এটা কত হবে দেখে নি, এখান থেকে যদি আমি চারটা, এটা হচ্ছে 2, দেন 0 0 1 0, অ্যাগেন 2, তাহলে 2 2 2, আর এদিক থেকে হচ্ছে এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 1 0 0, এটা হচ্ছে 8। তাহলে এটা হয়ে যাচ্ছে 16 এর বেস। এইভাবে তোমরা নাম্বার সিস্টেমে কিন্তু কাজ করবে। তাহলে যে কোনো নাম্বার সিস্টেমে থাকবে। এগেন একটা জাস্ট সিম্পল আমার কোয়েশ্চেন এখন মনে এসেছে, ধরো দেওয়া আছে কোনো একটা, ধরো একটা দেওয়া আছে 3 বেসে, তাহলে 3 বেসের সংখ্যাটা আমি নিচ্ছি 1 আর 2, এটা বেস 3 তে আছে, তাহলে 3 থেকে আমাকে কনভার্ট করতে বললো 5 এর বেসে। কিভাবে করবে দেখো, যখন এরকম দেওয়া থাকবে না, তুমি ডাইরেক্টলি করবে না, আগে কি করবে, তুমি তাকে ডেসিমেল করে নিবে। তাহলে দেখো, এই যে 1 2 বেস 3, একে যদি তুমি ডেসিমেলে কনভার্ট করতে চাও তাহলে কি হবে, 1 2 আর তার বেস 3 দিয়ে রিপ্রেজেন্ট, 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, ভ্যালুটাকে নিয়ে নিই, 3 টু দি পাওয়ার 1, আর এটা হচ্ছে এটা, তাহলে এক আছে এটা, তাহলে একটা আছে 3 টাকার ধরে নাও, আর দুটো আছে 1 টাকার। তাহলে অ্যাকচুয়ালি কত হলো 3, আর এটা হচ্ছে 2, তাহলে 5, ভ্যালুটা কত 5। আর এই যে 5 ভ্যালুটা পেয়েছি, এটা কিন্তু আমরা বুঝতে পারছি, আর আমরা বুঝতে পারছি মানে এটা কোন বেসে, ডেসিমেলের বেসে। এবার যখন ডেসিমেল হয়ে গেছে, ডেসিমেল থেকে আমাকে 5 এর বেসে যদি কনভার্ট করতে বলে, তাহলে আমি কি করব, তাহলে আমি 5 দিয়ে ভাগ করব। তাহলে 5, আর এখানে যে বেসে বলেছে সেই বেস দিয়ে, এখানে বাই ডিফল্ট ভাবে সেটা 5 হয়ে গেছে, তাহলে 5 দিয়ে আমি ভাগ করব, তাহলে 5, আর এখানে রিমাইন্ডার কত থাকবে 0। তাহলে অ্যান্সারটা কত হবে 1 0 1 0, বেসটা কত 5। এটা হচ্ছে রেজাল্ট। তাহলে আমি কি বললাম, প্রথমে তুমি ডেসিমেল করে নেবে। তাহলে কি করলাম, আগে 3 এর বেস থেকে আমি তাকে কনভার্ট করে দিলাম 10 এর বেসে, দেন 10 বেস থেকে 5 5 ভাগ করে আমি তাকে কনভার্ট করে দিলাম 5 এর বেসে। এইভাবে তুমি কিন্তু কোশ্চেনকে সলভ করবে নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে, আজকে
ক্লাসে এতটাই থাক। আর তোমরা এটা ভালোভাবে রিভিশন করবে। আর কিছু কোশ্চেনও তোমরা প্র্যাকটিস করবে। আমি কিছুগুলো কোশ্চেন নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে তার অ্যান্সার কত কত হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।